আমার সন্তানগুলোকে বুকে জড়াইয়া আর এই সন্তানগুলোকে নিয়া একটা পর্যায়ে আমি তাকায় দেখলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, আস্তে আস্তে রাত্র গনাইয়া গেল। এরে আল্লাহর বান্দা ও যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, যখন রাত্র হয়ে গেল আমি আর ঘর থেকে বের হইলাম না, কারণ তুফান তো হচ্ছে আর বন্ধ হয় না। আমি আমার মেয়েগুলোকে নিয়ে ঘুমাইয়াছি। হঠাৎ করে ঘুমের মধ্যে হঠাৎ করে বাহিরে আওয়াজ, বেড়িবাঁধ ভেঙ্গে পানি ভিতরে ঢুকে গিয়েছে। ওরে আল্লাহর বান্দা, আমি তাকাইয়া দেখি অল্প কিছুক্ষণের মধ্যে আমার ঘরের মধ্যে পানি চলে আসছে। আমি যেই খাটের মধ্যে দুইটা মেয়েকে নিয়ে আসিয়াছি, আমি দেখি পানি আস্তে আস্তে করে খাটের দিকে উঠতেছে। আমি কোন রকম দরজাটা খুলিয়া চালের মধ্যে আমার সন্তানগুলোকে নিয়ে উঠলাম, কিন্তু আল্লাহর কুদরত, পানি তো বাড়তেছে বাড়তেছে, বাড়তে বাড়তে এমন হালাত, এমন অবস্থা হয়ে গেছে, পানি এক পর্যায়ে আমার পা স্পর্শ করে গলা পর্যন্ত হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, এবার আমি দুইটা সন্তানকে নিয়া পানির মধ্যে ভাসতেছি। আমি এমন ভাবে ভাসতেছি, মেয়ে দুইটাকে ডাক দিয়া বললাম, তোরা আমাকে ভালোভাবে ধর, ভালোভাবে ধর, তোদেরকে আমি ছাড়বো না। মেয়ে দুইটা আমারে ধরে রেখেছে, আমি সাঁতার কাটতেছি এমন অবস্থা হয়ে গেছে। এক পর্যায়ে পানির স্রোতে ঢেউয়ে আমি আর টিকতে পারতেছিলাম। আমি যখন আর টিকতে পারতেছিলাম, এমন সময় আমি বড় মেয়েটাকে ডাক দিয়া বলি, রে আমারে স্যার, আর না হয় আমি বাঁচবো না। এই কথা বলার পর আমার বড় মেয়েটা আরো আমার জড়ায়া ধরছে, আমারে ছাড়তে চায় না। হুজুর, আমি এতটা নিষ্ঠুর হয়ে গেছি, আমি তাকে দেখতেছি আমি আর পারতেছি না। আমি একটা পর্যায় আমি নিষ্ঠুরের মতো আমার এই সন্তানটাকে আমি গলা থেকে জোর করে ওর হাতটা ছাড়াইয়া নিলাম। আমার সামনে আমি তাকাইয়া দেখি আমার মেয়েটা ভাসতে ভাসতে আমার সামনে উধাও হয়ে গেল। আমার সামনে আমার মেয়েটা চলে গেল। এবার ছোট মেয়েটা আরো বেশি মায়া, ছোট মেয়েটা ডাক দিয়া বলে, বাবা আমারে সারিও না বাবা, আব্বুকে ছেড়ে দিয়েছো, আমারে সারিও না। ওরে আল্লাহর বান্দা, ছোট মেয়েটারে ডাক দিয়া বলে, মা তোর বোনকে ছাড়ছি, তোরে আমি ছাড়বো না, ভালোভাবে আমার জড়াইয়া ধর। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা কি ভালোভাবে জড়াইয়া ধর, কিন্তু একটা পর্যায়ে আরো কঠিন অবস্থা, এত কঠিন ভাবে ঢেউ একের পর এক ঢেউ যখন আসতেছে, স্রোত আসতেছে, আল্লাহর বান্দা বলেন আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর পারতেছি না। আমি ছোট্ট মেয়েটাকে সারানোর জন্য ওর হাতটা আমি সরাইয়া ফেলি, কিন্তু মেয়েটা আরো আমাকে জড়ায় ধরে আর বলে, আব্বু আমারে ছেড়ে দিও না, আব্বু আমারে ছেড়ে দিও না।
এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হুজুর বলেন, আমি এক পর্যায়ে যখন দেখলাম আর পারতেছি না, আমি আর বাঁচবো না, তখন মেয়েটার হাতের মধ্যে আমি এমন ভাবে কামড় বসাইয়া দিলাম, আমার কামড়ের পর আর আমার মেয়েটা হাতটা আমার গলায় দিয়া রাখতে পারল না। আমার সামনে তাকাইয়া দেখলাম আমার দুইটা মেয়ে আমার সামনে ভেসে বিদায় হয়ে গেল। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন ওই দিনকে ভয় কর যেই দিন আল্লাহর কাছে বান্দার একত্রিত হওয়া লাগবে। হাসরের ময়দানে বান্দা সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে সবাইকে হাজির হওয়া লাগবে রে ভাই। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। কেমন লম্বা সময় হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। আল্লাহ তাআলা বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার একটা দিন হাসরের দিনের মধ্যে কেমন সমান। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম হাসরের ময়দানটা এত কঠিন, এত কঠিন, বান্দা মনে হইবে যেন দুনিয়ার 50,000 বছর যতটুকু সময়, হাসরের ময়দানের একটা দিন মনে হবে এত বড়, এত বড়, এত বিশাল সময়। একটা দিন 50,000 বছরের মতো মনে হবে। قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا। ময়দানটা এত মসৃণ, এত মসৃণ, পুরা ময়দানটা আরাফার ময়দান। আরাফার ময়দানটা এখান থেকেই বিস্তৃত করা হবে। আল্লাহ তাআলা পুরা হাসরের ময়দানটা আরাফার এখান থেকেই পুরা জায়গাটা সমান, উঁচা নেচা মনে হবে না। পুরা জায়গাটা আল্লাহ সমান বানাইয়া আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে সব এক জায়গায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাসরের ময়দানের এত কঠিন, এত কঠিন অবস্থা হয়ে যাবে। ওই অবস্থায় যখন বান্দা প্রথম হালতে, বান্দার এমন হালাত, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজ, ওই আওয়াজটা মানুষ সহ্য করতে পারবে না। এরে আল্লাহর বান্দা একটু চিন্তা কর, এরে আল্লাহর বান্দা, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। একটু চিন্তা করো রে যুবক, কেমন হালাত। একটা মা দুনিয়ার সবকিছু ভুলিয়ে যায়, কিন্তু ওর সন্তানটাকে একটা সেকেন্ডের জন্য ভুলবে না। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, একটু মাথা নামান বালিশের মধ্যে লাগায়া একটু চিন্তা করো, ওই সময়টা বড় কঠিন।
এত মারাত্মক অবস্থা হয়ে যাবে, মা তার সন্তানকে দুগ্ধ পান করাইতে ভুলিয়া যাবে। কই সন্তান, কোথায় দুধ পান করাবে? আল্লাহ কেন এই কথাটা বললেন? কারণ দুনিয়ার মা সব ভুলিয়া গেল, সন্তানের দুগ্ধ পান করানো কোনোদিন ভুলে যায় না। এরে আল্লাহর বান্দা, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেকটা গর্ভধারিণী মা সন্তান গর্ভধারণের অবস্থা কত কঠিন অবস্থা। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ বলেন বড় কষ্টের উপর কষ্ট, কষ্টের উপর কষ্ট। 10 মাস 10 দিন একটা মা সন্তানকে গর্ভে ধারণ করা, এরই বান্দা কত কঠিন। এর চাইতে মারাত্মক আর কিছু হতে পারে না। অথচ বান্দা হাসরের ময়দানটা এত কঠিন অবস্থা হয়ে যায়, মা তার সন্তানকে প্রসব করে ফেলবে, ওই মা চিন্তাও করতে পারবে না কোথায় তার সন্তান প্রসব হয়ে যাইতেছে রে ভাই। এরে আল্লাহর বান্দা, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ বলে মানুষগুলোকে মনে হইবে মাতাল, আসলে তারা তো মাতাল না, সব পাগল পারা হয়ে গেছে। আওয়াজ, কারণ যখন আওয়াজ হতে থাকবে ইসরাফিলের সিংহারের আওয়াজ, এত বিকট আওয়াজ, এত বিকট আওয়াজ, শুধু বাড়তেই থাকবে, শুধু বাড়তেই থাকবে। বাড়তে বাড়তে এমন হালত হয়ে যাইবে মানুষেরা ঘর থেকে বাহিরে বের হইয়া কোথাও কোথায় যাবে, পাগল পারা হয়ে যাবে। মা পাগল হয়ে যাবে, সন্তান পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওই হাসরের ময়দানের কঠিন অবস্থাকে তুমি ভয় করো। লা ইলাহা ইল্লাল্লাহ। বাবারা যারা বসে আছেন একটু আগায় আসেন না, আল্লাহ খুশি হবে। এত দূরে থাকলে, আমি কত দূর থেকে আসছি নদী পাড়ি দিয়া, মাহফিল ছিল কক্সবাজার গতকাল। আপনারা একটু মহব্বতে কি সামনে আসতে পারবেন? আসেন, আসেন বাবার, এই ছোট্ট বাবার আসো, আসো আসো। চেয়ারম্যান হয়েও না, আল্লাহ চেয়ারম্যান বানাবে হাসরের ময়দানে। চেয়ারে বৈশা চেয়ারম্যান হয়েও না, আল্লাহ বসাবে একদিন। কথা কোন ঠিক না বে ঠিক? দুনিয়ায় যারা চেয়ারম্যান হতে চায়, পদ চায়, খালি চেয়ারে বসতে চায়, আল্লাহ কয় তোর খবর আছে। কথা কোন ঠিক না বে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কত কঠিন অবস্থা রে আল্লাহর বান্দা। মানুষগুলো হবে হুফাতান উরাতা। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এমন অবস্থা হয়ে যাবে নবী, মানুষগুলো এমন উলঙ্গ, মানুষ কিভাবে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে? আউয়ালু সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হলেন ইব্রাহিম নবী। আরো জোরে বলে, ইব্রাহিম নবীকে সর্বপ্রথম কাপড় পরানো।
এর আগে কাউকে না, কারণ ইব্রাহিম নবীও তো আমার নবীর বাবা। সুবহানাল্লাহ বলে। আদম নবী আমার নবীর বাবা। সর্বপ্রথম ইব্রাহিম নবীকে কাপড় পরানো হবে, সব মানুষগুলো ল্যাংটা। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, নবী যদি এমন অবস্থা হয় তাহলে মানুষগুলো কেমন ভাবে দাঁড়াবে, কারণ কাপড় চোপড় কিছুই নাই। নবী ডাক দিয়া বলেন, আয়েশা ওই অবস্থাটা এত মারাত্মক হবে, কেউ কারো দিকে তাকাইবে না, কেউ কারো দিকে তাকাইবে না। মানুষ যখন বিপদে পড়িয়া যায়, যখন পানির মধ্যে ডুবতেছে, ওই সময় সন্তানের দিকে তাকাইবি না, বাবার দিকে তাকাইবি না, যুবক কারো দিকে তাকাইবি না। বান্দার মনে একটা চিন্তা, আমার আগে বাঁচতে হবে। সবাই তো নাফসি নাফসি। আয়েশা জানো, ওই সময় কারো চিন্তা থাকবে না, সব চিন্তা থাকবে আমার কি হালত হবে, আমার কি হালত হবে, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধার কবরে, কেমনে একা থাকবো আধার কবরে। এর নবীর আশিক উম্মতের দল, মানুষগুলো যখন পাগল পারা হয়ে যাবে, রহমাতুল লিল আলামিন কি সাহাবায়ে কেরামেরা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনাকে আমরা হাসরের ময়দানে কোথায় তালাশ করে পাবো? মায়ার নবী, রহমতের নবী আমার, আল্লাহর পয়গম্বর নবী আমার ডাক নিয়ে বলেন, ও সাহাবায়ে কেরামের দল, আমারে তালাশ করলে 3 জায়গায় তোমরা পেয়ে যাইবা। কত জায়গা? জোরে বলেন, কয় জায়গা? 1 নম্বর হাউজে কাউসার, মান শারিবাহা লাম ইয়াজমা আবাদা হাত্তা তাদখুলাল জান্নাহ। পয়গম্বর বলেন, হাউজে কাউসারের পানি যেই বান্দা পান করবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত ওই বান্দার আর তৃষ্ণা লাগবে না। হাউজে কাউসারের পানি এত দামি পানি, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আহলা মিনাল আসাল, মধুর চাইতে আরো মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে আরো অনেক সাদা। সুবহানাল্লাহ। এর নবীর আশিক উম্মতের দল, পৃথিবীতে কত তুমি শরাব পান করেছো, কত কিছু খেয়েছো, আমার নবীর হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, ওরে যুবক, হাউজে কাউসারের পানি পান করতে চাইলে নবীর রাস্তা ছাড়া সম্ভব না। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যাবা মুহাম্মদ, কই বুয়াদ নসবত তুরা কার শাইতান, মি কুনি নামত ওয়ালি গরওয়ালি, লানত আস্তাইবার ওয়ালি, हम सुरातो हम सिराते मुस्तफा, दर तमामी हालियों को इत्तिबा, इत्तिबा सुन्नते खैरुल बशर, गिरे लाजिम ताबयाबी ऐ पैसा। রসুলের সুন্নত যারা মানবে না, হাউজে কাউসার পাবে না।
এরে আল্লাহর বান্দা যুবক, রহমতের নবী আমার, এমন কিছু বান্দা হাসরের ময়দানে রাসূলের সামনে দাঁড়াইয়া যাবে হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য। ও যুবক, দিলের কানটা লাগাইয়া শোন, কিছু আল্লাহর বান্দা দাঁড়াইয়া যাবে হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য। আমার নবী আগাইবেন, নবী বলবেন আর আমার উম্মত। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, একটা পর্দা ফালাইয়া নবীরে বলবেন, এরা আপনার উম্মত না, এরা আপনার পথ, আপনার আদর্শকে বিলীন করে দিয়েছে, আপনার কোরআন মানে না, নতুন অনুযায়ী চলে নাই, নামাজ পড়ে নাই, আপনার আদর্শের বাহিরে চলছে, ওরা আপনার উম্মত না, ওদের সাথে কোনো পরিচয় না। রাসূল বলবেন, সুহকা সুহকা লিমান গায়্যারা মিন বাদি, আমার পরে যারা আমার আদর্শকে পরিবর্তন করে ফেলেছে, আমি নবী তোমাদেরকে চিনব না। কারণ আমার নবীর পরিচয় পেতে হলে মদিনাওয়ালা আদর্শ, মদিনাওয়ালা সিল তোমার মধ্যে থাকতে হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা بالعلوم والغنى قدر قدرت داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بہر حال تهي میرا نگہدار। দুই নম্বর নবী বলেন, আমারে পাইবা কোথায় জানো? আমাকে পাইবে যেখানে আমল নামা ওজন করা হয়। সুবহানাল্লাহ। বাতাস মাপা যায়নি, মাপা যায় না বলে, বাতাস মাপা যায় না, আরে যন্ত্র আছে মিয়া, বাতাস মাপা যায় না, দেখা যায় না কিন্তু মাপা যায়। কথা কোন ঠিক না বেঠিক? জ্বর দেখা যায় না, মাপা যায় তো? কথা বলেন। তাপমাত্রা কত, শীতের হোক গরমের হোক, মাপা যায় কি যায় না? আমল নামা দেখা যায় না, মাপা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ানাযউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا قديم استی نينو فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা, আল্লাহ হাসরের ময়দানে বান্দার আমল নামাগুলো তার সামনে তুলে দিবে। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলার দায়িত্বশীল ফেরেশতা, وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن
ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার বান্দারা যারা আমলওয়ালা হবে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে। আল্লাহ তাআলা নাম দিয়া বলবেন, ও আমলওয়ালাদের দল, দুনিয়াতে ভালো আমল করেছো, আমি আল্লাহ আজকে তোদেরকে ডান হাতে আমল নামা দিলাম। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোর আমল নামাটা পড়ে দেখ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। গোল্ডেন এ প্লাস পাওয়ার পর ও যুবক ভাই, ও ছাত্র ভাইরা, গোল্ডেন এ প্লাস পেয়েছো, তুমি তোমার পরীক্ষার রেজাল্টটা তোমার ভাইকে দেখাও, বাবারে দেখাও, তাকাইয়া দেখো না আমার রেজাল্টটা কত ভালো হয়েছে। আল্লাহ বলেন যার আমল নামা আল্লাহ ডান হাতে দিবে, ওই বান্দাও দেখাইবে আমার আমল নামা দেখ, আল্লাহ আমাকে ডান হাতে আমল নামা দিয়েছে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية। জোরে বলেন আল্লাহু আকবার। আর আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ যদি বাম হাতে আমল নামা দেয়, ও আল্লাহর বান্দা, যদি বাম হাতে আল্লাহ আমল নামা দেয়, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, হে মালিক, আয় আল্লাহ যদি আমল নামা দেওয়া না হতো, আয় আল্লাহ যদি আমার আমল নামা দেওয়া না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, রে মালিক, কই আমার বাড়ি, কোথায় আমার ঘর, আমার মাল কই? মাল আমার কোনো কাজে আসে নাই। আমি কোনো বিপদে পড়লে আমি যখন ডাক দিতাম সাথে সাথে মানুষেরা দৌড়াইয়া আসত। আজকে আমার এত বড় বিপদ আর আমার সামনে কেউ সামনে আসে না। আজকে আমার ক্ষমতা কাজে আসে না, আমার বাড়ি না, আমার সম্পদ না। আল্লাহ এবার নাফরমানকে ডাক দিয়া বলবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। এই নাফরমানকে ধর, ওরে জাহান্নামের ভিতরে ঢুকাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলে এমন শিকল লাগায়া, যেই শিকল ৭০ গজ লম্বা হবে, এত বড় শিকল লাগাইয়া আল্লাহর বান্দাকে জাহান্নামে ফালাইয়া দিবে। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ ডাক দিয়া বলবে, রে গোলাম, আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি, কত কিছু বান্দা পেয়েছো, এত কিছু পাওয়ার পর আমি আল্লাহর পরিচয় নিয়ে আসতে পারো না। আজকে জাহান্নামের আগুনে যাও। ৩ নম্বরে রহমাতুল লিল আলামিন বলেন, আমারে পাইবা হাউজে আমারে পাইবা
ফুলসিরাতের রাস্তা।